যে ময়দান থেকে নাহিদ ইসলাম দিয়েছিলেন এক দফার ঘোষণা, বছর পেরিয়ে সেই ময়দান থেকেই জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী দল এনসিপির আহ্বায়ক হিসেবে দিলেন বাংলাদেশ পুনর্গঠনে ২৪ দফা ঘোষণা। এই ইশতেহারকে ঘিরেই এনসিপির আগামী রাজনীতি পরিচালিত হবে বলেও জানান নাহিদ ইসলাম। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। এক বছর আগে এই শহীদ মিনার থেকেই ডাক আসে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের। যারা সেই ডাক দেন তাদের হাতে গড়া দল এনসিপি এই একই জায়গা থেকে ঘোষণা দিল ইশতেহার, যাকে এনসিপি বলছে নতুন বাংলাদেশের ইশতেহার। পূর্ব ঘোষিত এই ইশতেহার ঘোষণা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে আসেন দলটির নেতাকর্মীরা, যাদের অধিকাংশই তরুণ। দলের কেন্দ্র ও প্রান্তের কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনারণ্যে। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পাঠ করেন ২৪ দফা ইশতেহার। এতে অঙ্গীকার করা হয় গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধানের, যার মাধ্যমে বিদায় দেয়া হবে একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী কাঠামোকে। গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন, জীবিকা, মর্যাদা, অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনের মৌলিক পরিবর্তন ও রাষ্ট্র কর্তৃক নির্বাচনের ব্যয় নির্বাহের মাধ্যমে কালো টাকার প্রভাব কমানোর ঘোষণা দেন। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই ইশতেহারে আরও আছে এমন একটি স্বাস্থ্যসেবা গড়ে তোলার প্রতিজ্ঞা, যেখানে অর্থাভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। শিক্ষানীতি হবে এমন যা গড়ে তুলবে দক্ষ, জ্ঞানভিত্তিক সমাজ। আমরা এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। এ সময় স্মৃতিচারণ করে নাহিদ বলেন, এক দফার ঘোষণা হয়েছিল বাংলাদেশের পক্ষে, এক দফার ঘোষক এই দেশের জনগণ। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৩০ দিনের কর্মসূচির পূর্ণতা পেল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এই ২৪ দফা ইশতেহারের মধ্য দিয়ে। এই ২৪ দফা ইশতেহারের মধ্য দিয়ে এনসিপির চাওয়া বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, তার পাশাপাশি গণমানুষের কথা বলবে এমন একটি ইশতেহার। রাশেদ আনিস, ৭১, ঢাকা।